যখনই পাবে চান্স মন খুলে করো ডান্স। ঠুম ঠুমাক টুম, ঠুমাক ঠুম ঠুম ঠুমাক ঠুম। আহা, নাচো নাচো মন খুলে নাচো, ঠুম ঠুমাক ঠুম। ওর তো কালকে এক্সাম আছে আর ও পড়াশোনা বন্ধ করে এখানে নাচছে। বান্টি, এবার দেখ এমন বাজাবো তোর ঘন্টি যে তুই কাল সকাল অব্দি নাচতে থাকবি। ঠুম ঠুমাক ঠুম, ঠুমাক ঠুম। আরে আমার সুপার ডান্সার, কালকে তোর হিস্ট্রি এক্সাম আছে না? কাল এক্সামে গিয়ে নাচবি নাকি তুই? আরে তুই টেনশন নিস না। আরে হিস্ট্রিকে তো আমি চিকু চচ্চড়ি বানিয়ে খেয়ে ফেলেছি, এই জন্য তো মনের আনন্দে নাচছি। পুরো হিস্ট্রি ভালোভাবে পড়ে নিয়েছিস? আরে বান্টির ব্রেন না কম্পিউটারের থেকেও বেশি ফাস্ট। আমার হিস্ট্রি এতই মুখস্থ যেন সেটা কালকের ঘটনা। কিন্তু তোর এই হিস্ট্রি বুকটা তো কোনায় পড়ে থেকে এক সপ্তাহ ধরে ধুলো খাচ্ছে। ফু। আরে ওটা তো আসলে টিচার স্কুলে পড়িয়েছে তো, সব কিছু মুখস্থ করে ফেলেছি। সবাই চলে এসো, ডিনার একদম রেডি। মনে আছে তো কাল হিস্ট্রি এক্সাম আছে? হ্যাঁ মাম্মি, আমিও তো সেটাই বলছিলাম। তুই পকোড়া খা না মাম্মি, আমার সব মুখস্থ হয়ে গেছে, সত্যি বলছি। আচ্ছা তাহলে বলো তো কোন বছরে? চলো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, তারপরে আমাকে ঘুমোতেও হবে। আহ, তাছাড়া গতকাল রাতে আমার প্রমোশন হতে হতে রয়ে গেছে। হ্যাঁ আরে কাল রাতের স্বপ্নে বস আমাকে প্রমোশন দিতেই যাচ্ছিলেন, ঠিক তখনই তোমার মা আমাকে তুলে বলল, যাও বাজার থেকে দই নিয়ে এসো। আর এই দইয়ের জন্যই আমার প্রমোশনটা হতে হতে হলো না। আরে দইয়ের কথা ছেড়ে বান্টির হিস্ট্রি দেখো পাপা। বললাম তো তোকে আমার সব মুখস্থ হয়ে গেছে। আরে চিকু, ও তো বলছে যে ওর পড়া হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই পড়ে নিয়েছে। বান্টি বলতো দিল্লির লালকেল্লা কে বানিয়েছিল? বলো সোনা। বল বল। আরে এর উত্তর তো আমার বরফি দিয়ে দেবে। কি বরফি? হ্যাঁ? বাহ একদম সঠিক উত্তর বরফি। বরফি তো সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, এটা কি উত্তর? এবারে তুমিও বলো বান্টি। এটা তো খুব ইজি। ইজি যখন তাড়াতাড়ি বলো আর খাবার খাও। বল বল, অ্যান্সার বলে আমার মুখটা বন্ধ করে দে। আরে ভাই আমাদের কি যেন নাম ওর? আরে ওই যে যে ঘোড়ার উপর বসতো, যার সাথে অনেক লোক চলতো আর সবাই তার দিকে ফুল ছুড়তো। বাবা কি ভালো আনসার দিয়েছিস। এটা রাজা নাকি বিয়ে বাড়ির পথ, যার সাথে অনেক লোকে যেত, ওর উপরে ফুল ছুড়তো। বান্টি এদিক ওদিক কথা ঘুরিও না আর ডিরেক্টলি আনসারটা দাও। ওই লালকেল্লা আসলে বাদশা কি যেন আমি বলতে চাইছিলাম আসলে গিয়ে শাহজাহান বানিয়েছিলেন। দেখলে এই এত সহজ প্রশ্নে কতটা সময় নিয়ে নিল। মাম্মি, বান্টি পড়াশুনো করেইনি, হ্যাঁ? কারণ ওর বইটা এক সপ্তাহ ধরে কোনায় পড়ে ধুলো খাচ্ছে। হ্যাঁ? কি? সত্যি বান্টি? আমি আসলে একটু ঘেটে গেছিলাম, কিন্তু আমার সব মনে আছে। আমি ক্লাসে শুনে শুনে সব শিখে নিয়েছি, শুধু একবার রিভিশন দেওয়া বাকি, সেটা আমি কাল সকালে করে নেব। হ্যাঁ হ্যাঁ, সকালে রিভিশন করে 1-2 নাম্বার নিশ্চয়ই নিয়ে আসবে ও। আরে করে নেবে সকালে রিভাইজ, এবার ওকে ডিনার তো করতে দাও। পাপা, এটা বান্টির ডিনারের নয়, ওর ফিউচারের প্রশ্ন। একদম। বান্টি তুমি তো বলছিলে যে তোমার সব পড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমার তো কিচ্ছু মনে নেই। এখনো অবধি বান্টির কিছু বিগড়ে যায়নি। বান্টির কাছে 12 ঘন্টা আছে। যদি আমরা সবাই মিলে ওকে প্রস্তুতি করাই তাহলে আমাদের বান্টি টপ করতে পারে। একদম ঠিক বলেছো চিকু, এইরকম একটা সময় পুরো ফ্যামিলির ওকে হেল্প করা উচিত। তোমরাই পড়াও ওকে, আমাকে খাবার দাও, আমি ঘুমোতে যাব, সকালে অফিস যেতে হবে। আরে তোমার ছেলে ফেল করতে চলেছে আর তুমি অফিসের চিন্তা করছো? অফিস তোমার কাছে বেশি জরুরি নাকি ওর হিস্ট্রি? বান্টি আজ রাত তোমার সঙ্গে আমরা সবাই ততক্ষণ জেগে থাকবো যতক্ষণ না তোমার হিস্ট্রি সিলেবাস কমপ্লিট হয়ে যায়। কিন্তু মাম্মি, মাম্মি, আমি তো আমার ছোটর জন্য সারা রাত জাগার প্ল্যান করে ফেলেছি। আমি কি আমার ছোট ভাইয়ের জন্য একটা রাতের ঘুমও ত্যাগ করতে পারবো না? শাবাশ চিকু।
মাম্মি এবার দেখবে বান্টির সবকিছু কিভাবে মনে থাকে। কিন্তু মাম্মি আমার তো এখন থেকেই ঘুম পাচ্ছে। এই প্রবলেমটা তো এক্ষুনি দিদার পাচনে ঠিক হয়ে যাবে। দিদার পাঁচন? গুড আইডিয়া। এর ফলে ওর একদম ঘুমও আসবে না, আর ওর সবকিছু মনেও থাকবে। তোকে যদি আমি এর জন্য শায়েস্তা না করতে পারি না, তাহলে আমার নাম বান্টি নয়। কে এখানে? জেগে থাকো, জেগে থাকো। ওফো রাজীব, চুপ করো। মাম্মি দেখো বান্টি ঘুমোচ্ছে। না না না, আমি তো পড়ছি। হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। মাম্মি আমাদের বান্টির জন্য একটু যোগার হেল্প নিতে হবে। ওকে উল্টো হয়ে পড়তে বলো। এর ফলে বডির সমস্ত এনার্জি মাথাতে আসবে আর চোখ থেকে ঘুমটা উড়ে যাবে। কারেক্ট। বান্টি সোনা, ট্রাই করে দেখো। কিন্তু মাম্মি, ওফো, মাম্মি এর দ্বারা তো এটাও ঠিক করে হচ্ছে না। মাম্মি ও বরং এক্সারসাইজ করতে করতে পড়ুক, বডির সাথে মাথাও দৌড়বে। কারেক্ট। চিকু সোনা, ট্রাই করো বান্টি। কিন্তু মাম্মি, বান্টি, মাম্মি এখন কত দেরি হয়ে গেছে। বন্ধ করা হোক না পড়াশোনা। হ্যাঁ ঠিক আছে মাম্মি, তুমি এক কাজ করো, বান্টিকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করো। যদিও আনসারটা পারে তাহলেও ঘুমোতে পারবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখন একটা প্রশ্ন করছি। বলো তো বান্টি, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? আজকে হলুদ দেওয়া দুধ খাওয়ার একদম ইচ্ছে নেই। বলো বান্টি। এটা তো খুবই সহজ মাম্মি, কোন একটা কঠিন দেখে প্রশ্ন করো না। চল যা যা, অজুহাত দিস না। আমার মনে হয় বান্টিকে যদি আনসার মনে করাতে হয় তাহলে আঙুলটা একটু বেঁকাতে হবে। ওই একটা প্রবাদ আছে না, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে। আরে বাবা, আমার জন্য একটা ঘি দেওয়া পরোটা আনিয়ে দাও না। খুব খিদে পেয়েছে। ওফো, আমরা এখানে বান্টির ফিউচার বানাচ্ছি, তোমার দেশি ঘিয়ের পরোটা নয়। বান্টি, এবারে যদি সঠিক উত্তর না দিতে পেরেছো না, তাহলে ডিনারে তোমাকে শুধু সেদ্ধ করা সবজি খাওয়াবো আমি। কি? না না মাম্মি, ইয়াক। আরে না না মাম্মি, এবার আমি ওকে এমন কাতুকুতু দেবো যে ও হাসির চোটে সব উত্তর বলে দেবে। বল না, আরে ছাড় ছাড় ছাড়, আমার হাসি পাচ্ছে। আরে কি করছিস কি জান না। তাহলে বলো, আকবরের বাবার নাম কি ছিল? হ্যাঁ, বলো বান্টি, উত্তর দাও। এক্ষুনি বলছি সব বিস্তারে। আকবরের পাপার নাম হুমায়ুন, তার পাপার নাম হলো বাবর, আকবরের ছেলের নাম সেলিম, জাহাঙ্গীর তার ছেলের নাম, তার ছেলে শাহজাহান, আর তার ছেলে ঔরঙ্গজেব, তারপর বাহাদুর শাহ। দেখলে মাম্মি, একটু প্রেসার দিলাম আরো পুরো পরিবারের নাম বলে দিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা আর আহমেদ শাহ আবদালের মধ্যে। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576-এ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761-এ। গুপ্ত সাম্রাজ্য কে বানিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? চেতক। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ওয়াও, এবারে বান্টি এক্সামের জন্য সম্পূর্ণ তৈরি আছে। ওর চক্করে তো সারা রাত জাগতে হলো, কিন্তু ওর এই অবস্থা দেখে বেশ ভালো লাগছে। ইয়ে, দেখো দেখো, আমি ফার্স্ট হয়েছি ক্লাসে। ও আমার
সোনা ছেলে, আমি জানতাম তুমি নিশ্চয়ই ফার্স্ট হবে। দেখলি আমার আইডিয়াটা কাজ করলো না? এবার তুই চাইলে আমাকে থ্যাংক ইউ বলে আইসক্রিমও খাওয়াতে পারিস। ওটা তো আমি আগের থেকেই রেডি করে রেখেছি, এক্ষুনি আনছি। তোরও তো কালকে এক্সাম, তাই না চিকু? তুই তোর পড়াশোনা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সবটা ভালোভাবেই পড়েছি, পুরো বইটা মুখস্থ হয়ে গেছে। মনে হয় ভুল করে তুই অন্য কোনো বই পড়ে ফেলেছিলিস, কারণ কালকে সারা রাত তো তুই আমাকে পড়াচ্ছিলিস আর তোর বই তো টিভির সামনে রাখা ছিল, তাই না? ও, এইরকম ব্যাপার? কোনো ব্যাপার নয়, কাল রাতে আমরা বান্টির সঙ্গে যা যা করেছি সেই সব কিছু আজ চিকুর সঙ্গে করব। কি? তার মানে আজকেও সারা রাত জাগতে হবে? চিকু, এখন তোর আইসক্রিম নয়, পাঁচন খাবার সময়, তাই না মাম্মি? একদম ঠিক। দাঁড়াও, আমি তোমার জন্য দিদার বানানো স্পেশাল জিনিসটা আনছি। না, দিদার পাঁচন না।